হেলাল ইবনে উমাইয়া ভালো করে বুঝেছে যে একটি যুদ্ধে আমি না যাওয়ার কারণে আমার জীবনের সব আমল বাদ হয়ে যাচ্ছে, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি মুনাফিকের খাতায় বসে আছি। অতএব আমাকে এই জায়গা থেকে উদ্ধার হতেই হবে। মসজিদে নববীর সামনে হাজির হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যাদের স্ত্রী সন্তান আছে আমার এই সাহাবীদের, তারা সবাই চলে আসো। কোথায়? মসজিদে নববীর সামনে। সবাই আসলো। নবীজির 3 জন সাহাবী ছিলেন এমন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু তাদের না যাওয়ার কোনো কারণও ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের এই 3 জন বান্দাও হাজির। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। কয়জন? 3 জন। ভালো করে বুঝুন, কথাগুলো নিন। তাওবা কেন নাজিল হলো, তাওবা কেন এই সূরার নাম, এইটা আমি এখন বলতেছি। এই 3 জন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন কোনো কাজ ছিল না, এমন কোনো অজুহাত ছিল না যার কারণে আমরা যুদ্ধে যাব না, বরং আমাদের ভিতরে মুনাফিকই ঢুকেছিল যার কারণে আমরা যাইনি। আমরা মুনাফিকদের চরিত্রের মধ্যে পড়ে যাওয়ার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই যদি হয় তাহলে তোমাদেরকে আমি কি করতে পারি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনারা শুনতেছেন আমার কথা? আল্লাহর নবী বললেন, যুদ্ধ আমি ফরজ করি নাই, যুদ্ধ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যুদ্ধে যেতে বাধ্য। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ সবাই গেছে এই যুদ্ধে, তোমরা যাও নাই। সুতরাং যুদ্ধ ফরজ করেছেন আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ করেছেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলা মাফ না করলে আমি কোনোদিনও তোমাদেরকে মাফ করতে পারবো না। শুনেন, কথাগুলো হৃদয়ে গ্রথিত করুন, বুঝে নিন, জীবনটাকে পাল্টে ফেলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে 3 জন সাহাবী আস্তে করে মনক্ষুণ্ণ হয়ে ওখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদের সামনে বলা শুরু করে দিলেন। মহিলারাও আছে। নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত পরবর্তী আয়াত নাজিল না করেন ততদিন পর্যন্ত তোমরা এই 3 জন সাহাবীর সাথে কোনো কথাবার্তা বলবা না, এদের সাথে লেনদেন করবা না, এদের সাথে ওঠা বসা মুআমেলা মুশাআরা করবা না। খেয়াল করেছেন অপরাধ কি? কথা বলেন। যুদ্ধের ময়দানে যায়নি, যার যা গনিমতের মাল নবী দিয়ে দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কাব বিন মালিক এর মধ্যে একজন চলে গেলেন বাড়িতে, স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন। বাচ্চাগুলো আবার একটু দরজার দিকে খেলতে চলে গেছে, ঘরের মধ্যে স্ত্রী। দরজায় গিয়ে নক করলেন কাব বিন মালিক। আল্লাহর নবীর সাহাবিয়া জিজ্ঞেস করলেন, কে? বলল, আমি তোমার স্বামী কাব বিন মালিক। ভেতর থেকে কাবের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আপনার সাথে কথা বলা, ওঠা বসা সব নিষেধ করে দিয়েছেন বিশ্বনবী। তবুও একটা কথা এখন বলতে হয়, আপনি দরজায় নক করেছেন, দরজা খুলে আপনাকে ঘরে আসতে দেওয়াই আমার নৈতিক দায়িত্ব। কিন্তু নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলা নিষেধ। আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারেন, পিছনের দরজা দিয়ে আমি বাবার বাড়ি চলে যাব। নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনার সাথে আমার কথাবার্তা আর হবে না। আপনার কথাটা মনে হয় খুব হালকা করে নিচ্ছেন নাকি? এবার খেয়াল করুন, এই পড়াটা আমি যে এতক্ষণ বললাম এটা কোথায় পাবেন? বুখারী শরীফ, জেলদে সানি, কিতাবুত তাফাসির। বুখারী শরীফের মূল গ্রন্থের 2য় খণ্ড কিতাবুত তাফাসির যেটা রয়েছে, সূরা তওবার তাফসির আছে,
এই আয়াতটা আপনি পড়ে দেখবেন, এখানে বিশাল এক হাদিস আছে। এই হাদিসের ডিটেইলস আমি এখন বাংলা বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাব বিন মালিক বুঝতে পেরেছেন। তিনি ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করেন নাই, আস্তে করে বের হয়ে যাচ্ছেন। স্ত্রী দরজা খুলে স্বামীর চেহারা দেখাটাও গুরুত্ব মনে করেন নাই। কাবের নামাজ ছিল না নাকি? কথা বলে। কাব বিন মালিক দাড়ি কামাইতো, পাতলা এই মানে ছোট পাঞ্জাবি পরতে এইরকম, শার্ট প্যান্ট পরতে এই জন্য, টুপি পরতো না এই জন্য, তাহাজ্জুদ কম ছিল না, রোজা কম ছিল, সব ছিল। এবং কাব বিন মালিকের জীবনে 23টা যুদ্ধে সে অংশগ্রহণ করেছে। শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ না করার খেসারত কি এখন আপনি বুঝেন। কাব বিন মালিক চলে গেলেন। যাওয়ার পরে পথিমধ্যে যখন যাচ্ছে, দেখতেছে দরজায় তার 3টা ছেলে। বড় ছেলেটার বয়স 9 বছর, পরেরটার বয়স 7 বছর, তৃতীয় ছেলেটির বয়স 4 বছর। 3 ভাই একত্রে বসে পাথর দিয়ে খেলছে। আমাদের দেশে মার্বেল দিয়ে খেলে না, ওই রকম একটা খেলা হয়তোবা আরবে তখন ছিল। এই বাচ্চারা খেলতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবীর 3 সন্তান খেলছে। বাবা যদি দূরে কোথাও অজানা পথে পাড়ি জমায়, সন্তানদেরকে একটু আদর করে যায় শেষবারের মতো, ঠিক কিনা? কাব বিন মালিক তার সন্তানদেরকে ডাকেন, তোমরা একটু আসো, একটু আদর করি। একেবারে পিচ্ছি ছেলেটা, মেজো এবং বড় ছেলে সবাই পাথরগুলোকে পিছনের দিকে ফেলে দিয়ে অন্যদিকে দৌড়ায় আর বলতেছে, আব্বু, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি না, নবীও খুশি না, সাহাবীরাও খুশি না, তার কারণ আপনি আমাদের মায়ায় পড়ে যুদ্ধের ময়দানে যান নাই। সুতরাং আল্লাহর নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনার কোলে উঠে আপনার চুমু নিয়ে আমরা আদর নিতে যাব না। আমি একটি ক্রিটিক্যাল পয়েন্ট বললাম অনলি। আপনি কি বুঝতে পারতেছেন অবস্থাটা কি? কাব বিন মালিক ভীষণ কষ্ট পেলেন। স্ত্রী বললেন এক কথা, সন্তানগুলো ওই ময়দানে থাকার কারণে, বক্তব্য শোনার কারণে তাদের বুঝতে বাকি নাই, ইমানদার হইলে বাবা হোক আর স্বামী হোক, তার সাথে এখন সম্পর্ক কাট আপ করে রাখতে হবে, আল্লাহ তাআলা যতদিন নির্দেশ না দেন। সুবহানাল্লাহ। হিলাল ইবনে উমাইয়া বয়স ছিল 72 বছর। যারা বুড়া মানুষ হওয়ার কারণে মনে করেন আমার কি এখনো একামতে দিন ইসলামে হুকুমত কায়েমের কি সময় আছে? হুজুর, আমি তো দাঁড়াইতেই পারি না। 72 বছর বয়সের এক বৃদ্ধ, শরীর কাঠামো যাই থাক, বিদায় দেবেন, অনুমতি যাওয়া লাগবে না না লাগবে নির্ধারণ করবেন নবীজি, কিন্তু আপনি নিজের ছুটি নিজে কাটাইতে পারেন না। হিলাল ইবনে উমাইয়া চিন্তা করলো, এই মোমেন ভালো করে বুঝেন, হিলাল ইবনে উমাইয়া ভালো করে বুঝেছে যে একটি যুদ্ধে আমি না যাওয়ার কারণে আমার জীবনের সব আমল বাদ হয়ে যাচ্ছে, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি মুনাফিকের খাতায় বসে আছি। অতএব আমাকে এই জায়গা থেকে উদ্ধার হতেই হবে। এই জন্য বড় একটা রশি নিচে ঘরের মধ্য থেকে নিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারক থেকে বের হয়ে যেই পথে যান নামাজ পড়তে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ওই ঘরের সামনেই একটা খুঁটি, সেই খুঁটির সাথে নিজেকে শক্ত করে বেঁধে সারা দিন রাত দাঁড় করাই রাখে। নিজের উপর নিজের প্রতিশোধ। নাম কি? হিলাল ইবনে উমাইয়া। হিলাল ইবনে কি? উমাইয়া। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা মা বোন, হাদিস শরীফে এসেছে, হাদিসে এসেছে এমন ভাবে শক্ত করে বেঁধে রাখতো যে ব্লিডিং হচ্ছে, পুজ জমা হয়ে গেছে। নামাজের ওয়াক্ত যখন হতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আর হিলাল ইবনে উমাইয়ার একটা ছোট্ট নাতি ছিল, ওই নাতিটা এসে রশিটা খুলে দিত। আহারের রশি যখন খুলতে যেত, উমাইয়ার চোখ দিয়ে হেলালের চোখ দিয়ে দরদর করে পানি ঝরত, কারণ
রশির সাথে সাথে তার গোশত এবং চামড়া উঠে ওই ক্ষত স্থান দিয়ে রক্ত চুয়ে পড়ত। আমি জ্ঞানীদের জন্য, মোমেন্টের জন্য কথাগুলো বলে যাচ্ছি, আপনি বিবেচনা করবেন আপনি কোন লাইনে আছেন। হেলাল ইবনে উমাইয়া পরবর্তীতে আফসোস করে বলেছে, আমার যে রক্ত যাইত, আমার হাড্ডি পর্যন্ত দেখা যাইত, এতে আমার আফসোস হইতো না, কিন্তু সবচেয়ে বড় কষ্ট পেতাম আল্লাহর রাসূল আজান শুনে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় দেখতাম নবী হাসতে হাসতে ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু আমি যখন নবীকে সালাম দিতাম নবী সালামের জবাব দিতেন না। আবু বকর, ওমর, ওসমানকে সালাম দিতাম, সালামের জবাব দিত না। আর এমন অবস্থা আল্লাহর নবী হাসি খুশি থাকতেন, কিন্তু যখনই আমার দিকে তাকাতেন, আমার কাছে যখন নবী এখান থেকে যেতেন, তখন আমার দিকে তাকিয়ে আল্লাহর নবীর হাসি বন্ধ হয়ে যেত, নবীর নূরের চেহারাখানা মলিন হয়ে যেত। আল্লাহু আকবার। মারারা ইবনে রবি একই অবস্থা, তিনি ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। সাহাবী কয়জন? তাদেরকে নামাজ ছিল কি ছিল না? রোজা ছিল নাকি ছিল না? ছিল, সব ছিল। কিন্তু আল্লাহর কোরআনের দ্বীনকে যারা, ইসলামকে যারা ধ্বংস করতে এসেছে, তাদের মোকাবেলায় একটা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে এই পরিণতি তারা বুঝতে পেরেছে, আমরা জাহান্নামে যাচ্ছি। আহারে, সাহাবীগণ একামতে দ্বীনের কাজে যুদ্ধের ময়দানে না গেলে তারা বুঝতেন এটা মুনাফিকই জাহান্নামে যাওয়ার কারণ। আর আমরা আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মামলা কইরা, হামলা দিয়া, মাইরা কুচ্চা, ঠ্যাং হাত পা ভাঙ্গা দেওয়ার পরেও মনে করি আমরা মুসলমান আছি। আমাদের হুশ হবে কবে? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই তিনজনার কান্না কে শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে করে 50টা দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, 119 নম্বর আয়াত নাজিল করে ওই তিনজনার চোখের পানি কবুল হয়েছে, তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে হাজির, গিয়ে দেখতেছেন আবু বকর মসজিদে আছে, উমর, ওসমান মসজিদে চলে এসেছে আগে ভাগী। আল্লাহর নবী তাড়াতাড়ি করে চলে গেলেন কাব বিন মালিকের বাড়িতে, কারণ মসজিদে নববী থেকে খুব কাছেই কাবের বাড়ি। গিয়ে ডাক দিলেন, কাব, ও কাব বিন মালিক। ভিতর থেকে কাবের স্ত্রীর বুঝতে বাকি নাই এটা বিশ্বনবীর কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। কাব বিন মালিকের স্ত্রী ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, কাব কোথায়? বলে, তা তো জানি না। কয়, কই গেছে? কয়, তাও জানি না, আমাদেরকে বলে যায় না। কয়, কতদিন হয়ে গেছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর সামনে আপনি যখন ঘোষণা দিয়েছেন তারপর সে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আমি এই কথা বলেছি, আমার সন্তানরাও এই কথা বলে দিয়েছে। সেই দিন থেকে সে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে আমরা জানি না, আমিও জানি না, কেউ জানে না। কই যে গেছে আপনার কাব? আল্লাহর নবী বললেন, আমি তো মনে করেছিলাম সে ঘরের মধ্যেই আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী, আমার সন্তান, আমার জীবন, আমার দুনিয়ার চাইতে আপনার কথাকে আমি বেশি মূল্য দেই। সুবহানাল্লাহ। আপনি বলেছেন কথা বলা যাবে না, আমি ইমানদার কেমনে তার সাথে কথা বলি? সুবহানাল্লাহ বলেন।
সাহাবিয়াগণ নবীর কথার অপব্যাখ্যা করতেন না, যা বলেছেন হুবহু বুঝে নিতেন। সুবহানাল্লাহ বলেন। বাস হয়ে গেল যে রাসূল, এ হচ্ছে বাস্তবতা। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা রাহম আলা আহলিল কাব, আল্লাহ তাআলা কাব বিন মালিকের পরিবারের উপর তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। স্বামী বাইরে, স্ত্রী যতই বলুক অন্তরটা তো স্বামীর জন্য কান্দে, ঠিক না বলেন? সন্তানগুলো বাস্তব কারণে যদিও বাবার থেকে আলাদা, কিন্তু অন্তরের মধ্যে কত কান্না। আল্লাহ নবীর জন্য বললেন রাহমাতুল লিল আলামিন, দোয়া করলেন আল্লাহ তুমি কাব বিন মালিকের পরিবারের উপর দয়া নাজিল করে দাও। আল্লাহ নবী দরাজ কণ্ঠে ডাক দিলেন, ও কাব আইনান, ইয়া ও কাব বিন মালিক তুমি কোথায়? কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ মদিনা। আল্লাহর রাসূল হাঁটতেছেন, সাথে আবু বকর। একটু পরে শুনতেছেন সেজদার আওয়াজ, কে যেন সেজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি দয়া না করো তাহলে আমার জীবনের কোনো দাম নাই, তুমি যদি মাফ না করো আল্লাহ ওটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুদ্ধে যাইনি, তুমি তো জানো আমি কত অপরাধী কিংবা আমার অন্তরটা কেমন, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল কাব বিন মালিকের কণ্ঠটা শুনে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের কিছুটা উপরে উঠলেন। কাব বিন মালিক সিজদায় পড়ে কান্দে, আল্লাহর নবী কাব বিন মালিকের মাথার মধ্যে হাত রেখে বললেন, কাব বিন মালিক ওঠো। সিজদা থেকে কাব বিন মালিক মাথা উঠালেন। নবীজি বললেন, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে। সাথে সাথে কাব বিন মালিক জিজ্ঞেস করেন, নবী এটা কি আপনার পক্ষ থেকে ক্ষমা নাকি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা? সাথে সাথে নবীজি আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হেলাল ইবনে উমাইয়া আল্লাহর রাসূল গিয়ে এখন রশি খুলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রশি খুলতেছেন আর আস্তে আস্তে করে দেখতেছেন নবী রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে, চামড়া এবং গোশত খসে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা বিল বুসাক, হাদিস শরীফের ইবারত আছে, আল্লাহর নবী কত জায়গার মধ্যে লালা মোবারক লাগাইয়া দিছে আর বলতেছে, হেলাল রে তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু আল্লাহর কোরআনের কাজ যারা করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমিও তাদেরকে ভালোবাসি না। তোমারে আমি পার্সোনালি খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর কোরআনের সাথে থাকে, যারা আল্লাহর কোরআনের কথা বলে, যারা আল্লাহর কোরআনে আন্দোলন করে, যারা আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়, নির্যাতন সয়, ধন দেয়, সম্পদ দেয়, বক্তব্য দেয়, ঝুঁকি নেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। কিন্তু তুমি কোরআনের এই কথাটার জায়গাটায় তুমি একমত না হওয়ার কারণে আমি তোমাকে ভালোবাসি প্রচন্ড, যেহেতু আল্লাহ তাআলা তোমার ব্যাপারে রিস্ট্রিকশন দিয়েছে এজন্য আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু অন্তরটা তোমার জন্য মায়ায় ভরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফামাসাহা বিল বুসাক, ক্ষত স্থানগুলোতে আল্লাহর নবী তার দেহের লালা মোবারক লাগিয়ে দিয়েছে আর দোয়া করলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি হেলাল ইবনে উমাইয়ার এই ক্ষত স্থানগুলো দিয়ে নূর ঝরাইও, যাতে করে হেলালকে আমি তাড়াতাড়ি চিনতে পারি। আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়া এই দোয়াগুলো পেলেন। মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে দেখবেন আল্লাহর রাসূল যখন লালা মোবারক লাগিয়ে দিচ্ছিলেন সাথে সাথে ক্ষত স্থান এক সেকেন্ডও দেরি নাই, আগের মতো ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারারা ইবনে রবি এই বেটা পাহাড়ের মধ্যে কাঁদতেছে, এই সাহাবীও আল্লাহর এই প্রিয় বান্দাটাও কান্দে। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন, কারণ মারারা ইবনে রবির সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল, তিনি ভালো করে চিনতেন, তাকে নিয়ে আসলেন। এই তিনজনকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহর রাসূল দোয়া করলেন, আর আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তিনজনের দোয়া কবুল করলাম, এই জন্য ফাতাবা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপরে তওবা কবুল করে নিলাম, আর আমি আল্লাহ হইলাম
ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম, আমি আল্লাহ তওবাকারী, তওবা কবুলকারী এবং তওবাকারীর প্রতি বড় দয়ালু। সুবহানাল্লাহ।